কোথায় পাইলেন আপনি মানার নাম ইসলাম, জানার নাম ইসলাম নয়? আপনি নামাজের মাসালা না জানলে আপনার নামাজ হবে? অজুর তরিকা না জানলে অজু হবে? না জানলে মানবেন কিভাবে? সুতরাং ইসলাম হলো জানার নাম, ইসলাম হলো মানার নাম। পড়েন আলহামদুলিল্লাহ। ভোলার সদর এলাকার বাসিন্দা আমিনুল হক নোমানী নিজের জ্ঞান এবং প্রজ্ঞাকে কাজে লাগিয়ে হয়ে ওঠেন আলোচিত ইসলামিক বক্তা। ইসলামী রাজনীতির পাশাপাশি নিজের নামে গড়ে তোলেন হাফিজিয়া মাদ্রাসা। বস্তুনিষ্ঠ আলোচনা এবং ওয়াজ মাহফিলের কারণে তার খ্যাতি পুরো জেলায় ছড়িয়ে পড়ে। ব্যক্তি জীবনে 3 সন্তানের জনক আমিনুল হক নোমানী ছিলেন ভোলা উপজেলা জামে মসজিদের ইমাম। এলাকায় তিনি নোমানী হুজুর নামে পরিচিত ছিলেন। নিত্যদিনের মতোই 6 সেপ্টেম্বর রাতে মসজিদে এশার নামাজ পড়িয়ে বাড়ি ফেরেন আমিনুল হক নোমানী। রাতের খাবার খেয়ে নিজের লাইব্রেরিতে বই পড়তে বসেন। আচমকাই তার পেছনে টি শার্ট পরা এক আততায়ী হাজির হয়। তার হাতে উঠে আসে একটি ধারালো ছুরি। নোমানী কিছু বুঝে ওঠার আগেই আততায়ী তার গায়ে ছুরিকাঘাত করতে শুরু করে। তার চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরা হাজির হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই তিনি মৃত্যুবরণ করেন। ভোলা দারুল কামিল মাদ্রাসার শিক্ষার্থী রিদওয়ান পড়াশোনায় বরাবরই ভালো ছিলেন। 3 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। 17 বছরের রিদওয়ান পড়াশোনার পাশাপাশি বন্ধুদের সাথে খেলাধুলা এবং ঘুরে বেড়াতে ভালোবাসতেন। তাদের বাড়ি ভোলা জেলার পশ্চিম চৌনবাদ এলাকায়। তার বাবা বিশিষ্ট ইসলামিক বক্তা মাওলানা আমিনুল হক নোমানী। তার দাদা এনামুল হকও ছিলেন একজন ইসলামিক ব্যক্তিত্ব। তাই এলাকার মানুষ তাদেরকে যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা করত। রিদওয়ানের বাবা যথেষ্ট ব্যস্ত মানুষ ছিলেন। রাজনীতির পাশাপাশি নিজের মাদ্রাসা চালানো এবং ইমামতিও করতেন। তার আশঙ্কা ছিল সন্তানকে যথাযথ শাসন না করলে সে বিপথে চলে যেতে পারে। তিনি চেয়েছিলেন তার সন্তান যেন তার উত্তম উত্তরাধিকারী হয়। তাই তিনি তার ছেলে রিদওয়ানকে যথেষ্ট শাসনে রাখতেন। রিদওয়ান বন্ধুদের সাথে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো এবং খেলাধুলা করত। পাশাপাশি বন্ধুদের মোবাইলে মুভি, নাটক এসবও দেখত। পরিচিত লোক মারফত এই খবর রিদওয়ানের বাবা নোমানী হুজুরের কানে যায়। ইসলামিক মাইন্ডের হওয়ায় স্বাভাবিকভাবেই তিনি রাগান্বিত হন। রিদওয়ান বাড়িতে আসলে তিনি তাকে প্রচন্ড মারধর করেন। রিদওয়ানের ছোট ভাইয়ের নাম ছিল আদনান। তার বয়স 5 বছর। তার বোন রাতিয়া 8ম শ্রেণীতে পড়াশোনা করত। বাড়িতে তার সমবয়সী কেউ না থাকায় সে একা হয়ে পড়ে। সে চাইতো বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে, খেলাধুলা করতে, কিন্তু বাবার কড়া শাসনের কারণে সেটা সে পারত না। রিদওয়ান প্রায় লুকিয়ে বন্ধুদের সাথে খেলতে যেত। সে চেষ্টা করত এই কথা তার বাবা যাতে না জানতে পারে, কিন্তু তার বাবা যেহেতু এলাকার গণ্যমান্য ব্যক্তি, তাই তার অনেক পরিচিত লোকজন ছিল। রিদওয়ানের খেলার খবর পেলেই বাড়িতে এসে সে রিদওয়ানকে মারধর করত। বাবার অতিরিক্ত কড়া শাসনের কারণে রিদওয়ান ভালোর পরিবর্তে খারাপ হতে শুরু করে। তার মধ্যে বাবার প্রতি তীব্র ক্ষোভ জন্ম নেয়। মায়ের সাথে আলোচনা করে সে মামার বাড়িতে চলে আসে, কিন্তু এতেও রিদওয়ানের মুক্তি মেলেনি। রিদওয়ানের বাবা ছিল তার মাদ্রাসার শিক্ষক, তাই বাড়িতে না থাকলেও মাদ্রাসায় বসেই রিদওয়ানের উপর তার শাসন চলত। বাবার অতিরিক্ত কড়া শাসন থেকে বাঁচতে রিদওয়ান কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু সেখানেও ব্যর্থ হয়ে অন্য উপায় খুঁজতে শুরু করে। নানা বাড়িতে থাকার ফলে রিদওয়ান কিছুটা স্বাধীনতা পায়। মাদ্রাসা থেকে আসার পর সময় পেলেই সে বিভিন্ন মুভি দেখত। তার পছন্দের তালিকায় শীর্ষে ছিল ক্রাইম ও থ্রিলার টাইপের মুভি দেখে রিদওয়ানের মাথায় এমন একটি পরিকল্পনা আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না। সে তার বাবাকে হত্যার ষড়যন্ত্র শুরু করে। তার উদ্দেশ্য ছিল বাবাকে মারলেই সে তার কড়া শাসন থেকে মুক্তি পাবে। পরিকল্পনা অনুযায়ী সে প্রস্তুতি নিতে শুরু করে এবং সঠিক সময়ের অপেক্ষা করে। সে অনলাইন থেকে ছুরি অর্ডার করে, পাশাপাশি ক্যাপ ও কালো চশমা সংগ্রহ করে। 6 সেপ্টেম্বর 2025 আমিনুল হক নোমানীর স্ত্রী ছেলেমেয়েকে নিয়ে কয়েকদিনের জন্য তার বাবার বাড়িতে যান। তার উদ্দেশ্য ছিল তার বড় ছেলে রিদওয়ান যেহেতু সেখানেই আছে, তাদের দেখলে সেও খুশি হবে। নোমানী সারাদিনের ব্যস্ততা শেষে এশার নামাজ পড়িয়ে রাতে বাড়িতে ফেরেন। খাবার শেষ করে তিনি তার লাইব্রেরিতে বই পড়তে বসেন, কিন্তু তার অজান্তেই তার ছেলে রিদওয়ান আগেই বাড়িতে ঢুকে ওৎ পেতেছিল। এতক্ষণে রিদওয়ান তার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পায়। দেরি না করে পেছন থেকে ছুরি নিয়ে বাবার উপর ঝাঁপিয়ে পড়ে এবং উপর্যুপরি ছুরিকাঘাত করে। এক পর্যায়ে তার বাবা মাটিতে লুটিয়ে পড়লে রিদওয়ান পেছনের জানলা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আমিনুল হক তার সাধ্যমতো চিৎকার করতে থাকেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে, কিন্তু বাড়ির সামনের দরজা বন্ধ থাকায় তারা টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে। নোমানীকে তৎক্ষণাৎ ভোলার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু
চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নোমানের মৃত্যুর খবর শুনে তার রাজনৈতিক সহচর ও ছাত্ররা হাসপাতালে ভিড় করে। তাদের কান্নায় আশেপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। ক্ষুব্ধ জনতা সেদিন রাতেই বোলা শহরে মিছিল বের করে। পরদিন উপজেলা জামে মসজিদের সামনে মানববন্ধন করে এবং এই ঘটনার দ্রুত বিচার দাবি করে। এ সময় আমিনুল হক নোমানের ছেলে রিদওয়ানও সেখানে উপস্থিত ছিল। সে উপস্থিত জনতার সামনে তার বাবার হত্যার বিচার চায়। পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি এই হত্যার তদন্ত শুরু করে। তারা ভিকটিমের সাথে সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদ করে এবং কে কোথায় ছিল সেটা জানতে চায়। প্রাথমিকভাবে ডিবির সন্দেহ না হলেও কয়েকদিন পর তারা রিদওয়ানের কথায় গরমিল লক্ষ্য করে। তার বাবার মৃত্যুর সময় সে কোথায় ছিল সেটা রিদওয়ান সঠিকভাবে বলতে পারেনি। উল্টো পুলিশকে মিথ্যে বলে। ডিবির সন্দেহ রিদওয়ানের উপর পড়ে। 12 সেপ্টেম্বর পুলিশ রিদওয়ানকে থানায় ডাকে এবং তাকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের কঠোর জেরার মুখে রিদওয়ান আর নিজেকে ধরে রাখতে পারেনি। সে সব কথা স্বীকার করে এবং পুলিশকে সমস্ত ঘটনার বর্ণনা দেয়। তার কথা মতো পুলিশ নোমানির বাড়ির পেছনের খাল থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে। অতিরিক্ত শাসন কিংবা অতিরিক্ত স্বাধীনতা দুটোই যে আমাদের ক্ষতি করতে পারে সেটাই আজকের ঘটনা আমাদের শেখায়। বাবা ছেলের সম্পর্কে তিক্ততা বা ক্ষোভ কোনোটাই থাকা উচিত নয়। আজ এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মুভলেট মিস্ট্রির সঙ্গেই থাকুন।